अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रहमतुल लिल आलामीन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুদিন পর আমাদের কলেজার মধ্যে শান্তি লেগেছে। আমরা হৃদয়ে ফিল করতে পেরেছি, যে অনুধাবন করতে পেরেছি। আমাদের বড় স্বপ্ন ছিল, বড় আশা ছিল, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কেউ সংসদে, মহান সংসদে গিয়ে সালাতুল সালাম পড়বে, বীর পক্ষে কথা বলবে। এজন্য আমরা অনেক চেষ্টা করেছি। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব থেকে শুরু করে হাসান আজাল আজহারি সাহেব থেকে শুরু করে আমরা অনেককে পাঠানোর চেষ্টা করেছি। কিন্তু আমাদের অন্তরের মধ্যে, আমাদের গলার মধ্যে যে তৃষ্ণাটা ছিল, সেটা আমাদের এক ভাই উনি অন্তত কিছুটা হলেও মিটিয়ে দিয়েছেন। এজন্য আমরা ওনাকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অগণিত মুবারকবাদ জানাই। যে প্রিয় ভাই মহান সংসদে দাঁড়িয়ে তিনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, নবী পাকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে এই সালামটুকুন দিয়েছেন। এটা আমাদের কাছে এতটা ভালো লেগেছে, অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাকে ভক্তি ভরে মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ করবে এবং আপনার সুখে দুঃখে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমাদের ভিতরে বড় ইচ্ছে ছিল, আমাদের মনে বড় স্বপ্ন ছিল, আমরা একজনকে পাঠাবো ওখানে, উনি সালাতুল সালাম দিয়ে সংসদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলবে, নবীর পক্ষে কথা বলবে, দ্বীনের পক্ষে কথা বলবে। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা আমাদেরকে মব সৃষ্টি করে বিভিন্ন জায়গা থেকে দূরে রেখেছে। কিন্তু আপনি আমাদের স্বপ্নটাকে পূরণ করেছেন কিছুটা হলেও। তবে আপনার কাছে আমরা আরো দাবি রাখবো, এভাবে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের যে গলার তৃষ্ণা আছে সেটা মেটানোর চেষ্টা করবেন মাঝে মধ্যে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা যে সত্য একটা দল, এটা যে আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রতিষ্ঠিত দল, এই কথাগুলো আপনি আরেকটু ভালো করে অ্যানালাইসিস করবেন। করলে আপনি বুঝতে পারবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত একেবারে নিরেট পিওর একটা দল। আর এই দলের একটাই স্বপ্ন, একটাই কথা, একটাই কাজ বাস্তবায়ন করতে চায়, সেটা হচ্ছে এই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চায়। আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদর্শ, এটাই জমিনের মধ্যে বাস্তবায়ন করা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। মহান জাতীয় সংসদের মধ্যে নবীর কথা হবে, দ্বীনের কথা হবে, ধর্মের কথা হবে, দেশের কথা হবে, জনগণের কথা হবে। এটা যেমন জনগণের দাবি, এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতেরও দাবি। সেখানে কেউ যদি আমার প্রিয় নবীর শানের চাদর ধরে টান দেয়, সেখানে সংসদ থেকে যেন সে আওয়াজটা উঠে, সারা ওয়ার্ল্ডে যেন এটা ছড়িয়ে পড়ে যে বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশের মধ্যে নবী প্রেমিক কিছু সংসদ সদস্য আছে। আমি ওই ভাইকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি ওই ভাইয়ের কাছেও আমরা আবেদন করব, আপনি মহান সংসদে বা নবীর প্রতি যে ভক্তি শ্রদ্ধা দেখিয়েছেন, আপনার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গিয়েছে। সামনে ইনশাআল্লাহ আপনার কাছে আমরা আশাবাদী, আমার নবীর ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে সেটার প্রতিবাদ অবশ্যই আপনি করবেন, এটা আমরা আশা রাখতেছি। আমরা আপনার দীর্ঘ হায়াত কামনা করতেছি। আল্লাহ তাআলা যেন আপনাকে দুশমনের দুশমনি থেকে, সমস্ত আযাব গজব বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখুক। আপনি আমার নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি রেখেছেন, আমরাও আপনাকে ভক্তি শ্রদ্ধা করব শুধু নবীর জন্য। আপনাকে ভালোবাসছি শুধু নবীর জন্য। এই ভালোবাসাটা হারিয়ে যেতে দিবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বাংলাদেশে প্রায় 75% এর উপরে আছে। এটা মনে করেন না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক সংখ্যা কম, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক সংখ্যা অনেক বেশি। কি করতে পারে না আমরা? বিভিন্ন জায়গার মধ্যে মামলা করতে পারি না, মব সৃষ্টি করে কারোর উপরে অন্যায় অত্যাচার জুলুম করতে পারি না, যার কারণে মিডিয়াগুলো আমাদেরকে হাইলাইট করে না। তো আমরা হাইলাইট হওয়ার দরকার নাই, প্রয়োজন নাই, আমরা এগুলো চাই না। আমরা দুনিয়া চাই না, আমরা চাই পরকাল। আমরা চাই পৃথিবীর সমস্ত মানুষগুলো নবীকে চিনে কবরে যাক, নবীকে চিনে হাসরের ময়দানে যাক, নবীর সাথে জান্নাতে থাকুক। আমরা সবাই এটাই চাইছো। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক, যারা বুঝে না তাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। দ্বীনের বুঝ সকলের অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দেয়। দ্বীনের বুঝ যার ভিতরে থাকবে সে সত্যের পক্ষে কথা বলবে, নেই আদর্শের কথা বলবে। সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের সাথে সুন্দর জীবন দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।